সেদিন ছিল আমার মামার মেয়ের আইবুড়ো ভাত। বোন রান্না করছিল, তারপরে এই যে বোনকে সাজিয়ে দিচ্ছিলাম। রেডি হয়ে যাওয়ার পর ওরা বসে গেছিল, তখনও আমরা রেডি হতে পারিনি, কান্নাকাটি চলছিল। এই যে তৃষা তো আবার মাথাও মোচার সময় পায়নি, ওইখানেই সব করছিল। তারপরে খুব আনন্দ করে টাইমটা কাটালাম, হাসি ঠাট্টা কান্নাকাটি সব কিছুর মধ্যে দিয়ে কাটলো। আমার মাথায় ফুলকে দিলি তারপরে ডেকোরেশনগুলো একটু দেখছিলাম, কেমন কি কাজ চলছে। তা করতে করতে বোনের সাথেই আমরা সবাই খেতে বসে গেলাম। তখন তো রেডি হওয়ার সময় পাইনি, ওই জন্য পরে রেডি হচ্ছিলাম। একটু বাজনা এসেছে, তাদের সঙ্গে একটু বেরোবো সবাই মিলে, নাচানাচি হবে, তার জন্য একটু রেডি হচ্ছিলাম। যে তা করতে করতে আমার দিদিও চলে এলো। দিদিও তো এসেই 5 মিনিটের মধ্যে খেয়ে দিয়ে রেডি হয়ে গেল। মাসিও চলে এলো। মাসি এত লাগেজ এনেছিল বলে সবাই হাসাহাসি করছিল। তারপরে এই যে বেরিয়ে গেলাম। ভাবছিল না, আবার ছবি তুলছে দুজনাতে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে কেন জানি না আমরা আবার বের হয়েছিলাম, তো আনন্দ করতে করতে বেরোলাম, আবার বাড়িয়ে চলে এলাম কোনো কারণ ছাড়া। রাত্রেবেলাতে মোটামুটি সঙ্গীতের জন্য অনুষ্ঠান করবো, এখানে ছবি তোলাতুলি চলছে। তারপরে খুব নাচানাচি হলো। সেদিন আবার ম্যাচ ছিল, সেটাও দেখা চলছিল। তো হঠাৎ করে দেখলাম আমার বোনের বর ওকে সারপ্রাইজ দিতে চলে এসছে। তখন প্রায় রাত 1টা বাজে, অনেকটা দূর থেকে এসেছিল। তো ওদের সঙ্গে একটু নাচানাচি হলো। ঠকি যে